জাতীয় নির্বাচনের হাওয়া দোলা দিতেই ভোটের মাঠে আলোচনা এসেছে দেশের বিদ্যমান ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য বা জোটের বিষয়টি। তবে জামাত ইসলামীর সঙ্গে জোট করে ভোটে যেতে চাচ্ছে না বেশিরভাগ ইসলামী দল। এসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামাত ইসলামীর সঙ্গে তাদের দলের আদর্শ ও চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন। কাজেই জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের আলোচনা বেশ কিছুদিন ধরে শোনা গেলেও তা খুব সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে এই জোট বা সমঝোতা বিষয়টি এখনও টেবিল আলোচনায় সীমাবদ্ধ। দিন যত গড়াচ্ছে বৃহৎ জোট বা সমঝোতা নিয়ে দেখা দিচ্ছে নানা সন্দেহ ও সংশয়। এ অবস্থায় শেষ পর্যন্ত সব দল মিলে বৃহত্তর ঐক্য গড়ার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন বিভিন্ন ইসলামী দলের নেতারা। দলগুলোর অনেক নেতা জামাতের সঙ্গে জোট করবেন না বিষয়টি এখনই প্রকাশ্যে বলতে চাচ্ছেন না। তারা পৃথক ইসলামী জোট করার কথাও ভাবছেন। তবে জামাত ইসলামী জোট করার বিষয়ে এখনও আশাবাদী। বেশ কয়েকটি দলের নেতার সঙ্গে কথা বলে এইসব তথ্য পাওয়া গেছে। ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দেশে নির্বাচনের পালে হাওয়া লেগেছে। ভোটে নামার আগে সব ইসলামী দল নিয়ে একটি বৃহৎ ঐক্য গড়তে চায় বাংলাদেশ জামাত ইসলামী। তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চায়। এ বিষয়ে ইসলামপন্থী বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ দলই জামাতের সঙ্গে জোট না করার বিষয়ে আগ্রহী। এমন প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়ায় সব ইসলামী দল যে জামাতের সঙ্গে থাকছে না সেটা ইতোমধ্যে প্রায় স্পষ্ট হয়ে গিয়েছে। জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ জামাত ইসলামী দেশের সব শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। জামাতের সঙ্গে দেশের সব শ্রেণীর মানুষের পূর্ণ সমর্থন আছে। তিনি বলেন, আগামী নির্বাচনে সব ইসলামী দল নিয়ে এক বৃহৎ জোটের জন্য আমরা কাজ করছি। এ বিষয়ে আলেম ওলামা ও ইসলামী রাজনীতিকদের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন যত কাছে আসবে আমাদের এই প্রক্রিয়া তত দৃশ্যমান ও সুসংগঠিত হবে। অনেক ইসলামী দল জামাতের সঙ্গে জোটে যেতে চাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করছি। আরও সময় গেলে আশা করি একটি শক্তিশালী ঐক্য বা সমঝোতা দেখতে পারবেন। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো মিলে কমপক্ষে এক বাক্স নীতিতে সমঝোতায় আসতেই হবে বলে তিনি আশা করেন। এ প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ঐক্য প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকে থাকলেও জামাত ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে না তার দল। তিনি বলেন, নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা এখনো তেমন কিছু ভাবছি না। ইসলামী আন্দোলনের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে আমাদের একাধিক বৈঠক ও কথাবার্তা হয়েছে। তবে জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে এখনো কোনো অফিসিয়াল আলোচনা আমরা করিনি। জামাত এবং আমাদের চিন্তার পার্থক্যটা বিরাট। মাওলানা মওদুদী সাহেবের যে চিন্তাধারা তার সঙ্গে ঐতিহ্যগতভাবেই আমাদের চিন্তাধারার পার্থক্য রয়েছে, সেটাই মূল পার্থক্য। এছাড়া জামাতের সঙ্গে আমাদের বৃহত্তর ইসলামিক উম্মার চিন্তাধারার জায়গায়ও পার্থক্য তো আছেই। এসব পার্থক্যের কারণেই এখনও মূলধারার আলেম সমাজ জামাত ইসলামীকে সমর্থন করেনি। এদিকে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি বলেন, মাঠ পর্যায়ে জামাতের ব্যাপারে আমাদের নেতিবাচক ধারণা রয়েছে। ইসলামী ঐক্যজোট সবসময় আলেমদের নিয়েই চলে। আলেমদের মতামতের বাইরে আমরা যাব না। তাছাড়া জোটগত নির্বাচনের বিষয়ে আমরা দলীয় কোনো সিদ্ধান্ত এখনো নেইনি। অন্যদিকে শোনা যাচ্ছে জামাত ইসলামীর সঙ্গে জোটের ব্যাপারে বেশ সক্রিয় চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। অতীতের বৈরিতা ভুলে দল দুটির মধ্যে বেশ সখ্য গড়ে উঠেছে। বিশেষ করে পিআর ইস্যুতে দল দুটিকে অভিন্ন সুরে কথা বলতে দেখা গেছে। এটা ঐক্য প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে কারো কারো ধারণা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইম বলেন, চরমনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ঐক্যের পক্ষে। ঐক্যের জন্য আমরা যে কোনো ছাড় দিতে সবসময় প্রস্তুত। জামাত ইসলামের সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতার যে আলোচনা বাজারে চলছে
আসলে বাস্তবতা হলো, এই বিষয়ে এখন পর্যন্ত আমাদের অফিসিয়াল কোনো বৈঠক হয়নি। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক বাক্স নীতি নিয়ে কাজ করছি এবং তা চলমান।